আজকে এরার জন্য রান্না করব গ্রামীণ শাক লতা পাতা। এটাকে আমরা তেলাকুচা শাক বলি। আপনাদের ভাষায় কি বলে সেটা জানি না, হয়তো ভিন্ন নামে চিনে থাকতে পারেন। তো আমি আর ইরা যাচ্ছি তো শাক তুলব সেজন্য। আর উনি পেঁপে গাছের পাতা ছেঁড়ার কাজে লেগে গেছে। মানে কোনো পাতা ওনার সামনে পড়লেই হয় কোনো গাছের, উনি সেটাকে যতক্ষণ না ছেঁড়তে পারবে ততক্ষণ স্বস্তি পাবে না আর কি। তো ওনার কাজ যেটা সেটাই করছে। আর আমি এই যে দেয়ালের উপরে যে তেলাকুচা শাকগুলো উঠছে, আমি ওর যে কচি কচি যে ডগা আছে ওগুলো আমি কেটে নেব। এইগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো, ওদের শরীরের জন্য, বড় মানুষের জন্য ভালো। মানে এটা কিন্তু গায়ের রক্ত তৈরি করতে সাহায্য করে। তো আপনারা এই শাকটা খাওয়ার চেষ্টা করবেন। গ্রামে সাধারণত বেশি পাওয়া যায়, শহরের দিকে আছে কিনা তেমন আমি জানি না। তো যাই হোক, শাকটা উঠাই আমি বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে শাকগুলো কাটাকাটি কাজে লেগে গেলাম। এর যে কচি ডগাগুলো এগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। ওর যে ছোট ছোট শেকড় মতো ছিল ওগুলো আমি ফালাই দিচ্ছি। ফালাই দিয়ে যে পাতাগুলো বয়স হয়ে গেছে একটু, সে পাতাগুলো ফালাই দিচ্ছি। দিয়ে যে জালি কচি কচি পাতা আছে আর ডাঁটা আছে ওগুলোই কিন্তু আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ওর ডাঁটাগুলো নিতে পারেন, অন্য ডাঁটা, কিন্তু ওই ডাঁটাগুলো একটু ছিলে নিতে হবে। আপনার পুঁই শাকের যেরকম ছিলি আমরা ওরকম ছিলে নিলে একটু নরম হবে। আর এই কচি ডাঁটাগুলো এমনিতেই রান্না করলে নরম হয়ে যায়, সেজন্য কচিগুলো আমি বেছে বেছে কেটে কেটে নিচ্ছি। আর সাথে একটা আলু দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আলু কেটে নিচ্ছি, ওর সাথে একটা আলু দেব। তো আলুগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ না, একটু ফাটা। তার মানে চাষিরা কিন্তু কখনোই ভালো জিনিস খেতে পারে না। আমরা ভালোগুলো রেখে দেই বিক্রি করার জন্য, আর যেগুলো একটু নর্মাল টাইপের সেগুলো আমরা বাড়ি রেখে দিই খাওয়ার জন্য। তো সেটাই হয়েছে আমার ক্ষেত্রেও। তো যাই হোক, আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে আলুগুলো তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। তো একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, আমার ইরা অন্য কোনো মাছ তেমন একটা ভক্তি করে খায় না আর কি, তো সেজন্য চিংড়ি মাছটা দিলাম। আর একটু রসুন বাটা, একটু লবণ, হলুদের গুঁড়া, ঝাড়ের গুঁড়া, এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে ওর ভেতরে আলুগুলো ঢেলে দেব। তো আলুগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটু পানি দিয়ে তার ভেতরে ওই যে তেলাকুচা শাক যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো এই যে আমার মুরগিগুলো আর 5টা মুরগি আছে, তো ওগুলোর একটু খেতে দিলাম এই ফাঁকে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে দিলাম, মানে ওটা সিদ্ধ হওয়ার জন্য। আর এটা দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা, এটা আমার বাড়ির গাছ লাগানো আছে আর কি সেখানে। তো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এর উপরে ভাজা জিরে মরিচের গুঁড়া একটু ছিটিয়ে দিলাম। তো দিয়ে এখন পরিবেশনের পালা। আর এই যে খুব শখ করে লাগিয়েছিলাম ক্যাপসিকামের চারা, তো ক্যাপসিকামে একটা ধরেছে আর কি। তো জানি না ওটা হবে কিনা, আমাদের দিকে হয় কিনা আমি জানি না। তারপরেও শখের বাসায় লাগিয়েছিলাম। তো যাই হোক, তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি সার্ভ করছি, এটা মানে পরিবেশন করছি আর কি। তো দেখুন যে দেখতে কতটা ভালো লাগছে আর কি। এটা কিন্তু আমার এরা খুব ভক্তি করে খায়। বাচ্চাদের আপনারা কখনোই ওদের জন্য আলাদা করে কিছু রান্না করে খাওয়াবেন না। আপনার যাই খাবেন তাই খাওয়াবেন ওকে, কারণ আলাদা করে খাওয়ালে কিন্তু পরবর্তীতে ওদের জন্য যেখানেই নিয়ে যাবেন সেখানে ঝামেলা হবে। মানে সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে না, খেতে পারবে না। এজন্য নিজেরা যা খাবেন সব সময়কে তাই খাওয়ানোর চেষ্টা করবেন, বরঞ্চ একটু বেশি স্বাদ করে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন সব তাই খাবে। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই।